হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা নিয়ে আসলাম দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 2। যারা এখনো এপিসোড 1 দেখেননি তারা ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। সো এপিসোড 1 এর শেষে আমরা দেখতে পেয়েছিলাম ইয়ানিফার ও ভিগোকে কোনো একটা গ্রুপ বন্দি করেছে। আর এই এপিসোডের শুরুতে আমরা জানতে পারি যে ভিগো ও ইয়ানিফার আসলে এলফদের কয়েদি হয়ে গেছে আর তাদেরকে সিন্ডা থেকে দূরে নেওয়া হচ্ছে। এখন এলফরা তাদের কেন বন্দি করলো যদি এইটা বলতে হয়, আসলে তাদের বন্দি করার কারণ এলফদের নতুন লিডার ফ্রান্সেসিয়ার স্বপ্নের জন্য। আর তাকে সাদা পোশাক পরে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর তার কথা শুনে এলফেরা, মানে এখন জীবিত যেই অল্প সংখ্যক এলফ আছে, তারা সবাই ওয়েল্ডারকে বাদ দিয়ে ফ্রান্সেসিয়ার পক্ষে চলে আসে। আর এই জন্য তারা সবাই গুহা থেকে বের হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর তারা সেই জায়গাটা খুঁজছে যেটা হয়তোবা তাদের পূর্বপুরুষরা বানিয়েছে। এরপর তারা সেই জায়গাটা পেয়েও যায়। আর সেটাকে দেখতে পেয়ে ইয়ানিফার ভিগোকে বলে এই জায়গাটা আর্তুরিয়ার মতো লাগছে, যেখানে সমস্ত উইচাররা ট্রেনিং নিয়েছিল। আর এই জায়গা সম্পর্কে এর আগে মানে সিজন 1-এ স্টুয়ার্টও ইয়ানিফারকে বলেছিল যে আসলে এই দুনিয়া আসলে কিভাবে জন্ম নিল। আর এই প্রশ্নের উত্তর তারা একটু ভেতরে গেলেই পাবে। কিন্তু তার আগে তাদের দুজনকে ফ্রান্সেসিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এখানে ইয়ানিফার তাকে বলে সে হাফ এলফ, কিন্তু ফ্রান্সেসিয়া তার কথা একদমই বিশ্বাস করে না। কিন্তু সেখানে ফ্রান্সেসিয়া আর ফিলিপিন্টারের মধ্যে কথা শুনছিল। এখানে ফ্রান্সেসিয়া লিডার হওয়ার পরে সে ফিলিপিন্টারকে টিচ করে। আর সে এটাও বলে তাকে জীবিত আনাই ভুল হয়েছে। আর এখানে সমস্ত সিদ্ধান্ত এখন থেকে সেই নিবে। আর ছোট থেকে ছোট সিদ্ধান্ত ফিলিপিন্টার নিতে পারবে না, কারণ সবাই ফ্রান্সেসিয়াকে মানে, ফিলিপিন্টারকে একদমই না। এরপরে ইয়ানিফার ও ভিগোকে বাইরে একটা গাছের সাথে বেঁধে ফেলা হয়। এখানে ইয়ানিফার ভিগোর সাথে ডিসকাস করে যে কিভাবে তারা দুজন ফিলিপিন্টারের সাহায্য নিয়ে এখান থেকে বেরোতে পারবে, কারণ তারা তিনজনই প্রায় একই স্বপ্ন দেখছে। যেখানে ইয়ানিফার দেখছে লাল হুডি, ভিগো দেখছে ব্ল্যাক হুডি, আর ফ্রান্সেসিয়া দেখছে হোয়াইট হুডি। যখন ফিলিপিন্টার তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে সেই স্বপ্নের কথা ফিলিপিন্টারকে বলে। যখন একটা টাইমে ফিলিপিন্টার তাদের জালে ধরা দিবে তখন সেখানে ফ্রান্সেসিয়ার ভাই এসে ফিলিপিন্টারকে নিয়ে যায়, কারণ তারা এই টেম্পলের মধ্যে কিছু একটা পেয়েছে। তবে সেখানে যাওয়ার আগে ফ্রান্সেসিয়া ও ফিলিপিন্টারের টিমের মধ্যে কিছু একটা ডিসকাশন হয়। এখানে ফিলিপিন্টাররা বলে তারা তাদের কথা শুনে জঙ্গলের এত ভেতরে চলে এসেছে যে এখন তাদের জীবন ঝুঁকি আছে। কিন্তু ফ্রান্সেসিয়া কোনো কথা না শুনে বলে সে খুব ভালো করে জানে কিভাবে তার লোকজনকে প্রোটেক্ট করতে হবে, আর এই জন্য যাতে করে ফিলিপিন্টার তাকে কোনো উপদেশ না দেয়। এরপর তারা সবাই মিলে সেই টেম্পলের মধ্যে ঢুকে পড়ে। আর তারা এটাই চিন্তা করে যে এই টেম্পল তাদের এল্ডাররাই বানিয়েছে। এরপরে ভেতরে যাওয়ার পরে তারা 3টা মহিলার কঙ্কাল পায়, আর এদেরকে মানুষরা ইনসেন্ট টাইমে পুজো করত। এখানে ইয়ানিফার কিছু ডিটেল পড়ে যেগুলো ইনসেন্ট ল্যাঙ্গুয়েজে ছিল। আর এখানে তারা বলেছে এই 3জন স্বপ্নের দেবী। আর উইচারদের ওয়ার্ল্ডে এমন কিছু ডাইনি নাম হলো ক্রোনেস, যাদের অন্য নাম ফ্রি লেডিস অফ দ্য উড। আর তারা উইচারদের ওয়ার্ল্ডে আছে পৃথিবী তৈরি হওয়ার আগে থেকে। তবে এখানে খুব বেশি ডিটেল বলা হয়নি, এখন পর্যন্ত এটা একটা রেফারেন্স। তবে ফ্রান্সেসিয়ার মতে যেই মহিলা তার স্বপ্নে আসে সে হচ্ছে এল্ডার 1 মানে এলেনি। আর ভিগোর স্বপ্নের মধ্যে তাকে মার্ক দেখায় ইমার। তবে ইয়ানিফারের স্বপ্ন সম্পূর্ণ উল্টা, কারণ ইয়ানিফার স্বপ্নের মধ্যে ট্রাই করে তার লাইফটা গ্যারাল্টের সাথে সম্পূর্ণ ভালো হয়ে থাকতে। আর সেই স্বপ্নের মধ্যে এখন তাদের একটা মেয়েও আছে, কিন্তু রেড হুড পরা সেই মহিলা যাকে সে ডাইনি বলে সে এসে তার থেকে সবকিছু নিয়ে নেয়। আর তাদের সাথেও কিছুটা এমনটাই হয় যখন তারা কঙ্কালের নিচে সেই গোডাউনে ঢোকার ট্রাই করে, যেখানে সেই 3 ডাইনি মানে সেই 3 লেডি তাদের স্বপ্ন পূরণ করে দেওয়ার প্রমিস করে। আর এই জন্য বিগো নতুন স্বপ্ন দেখে, কারণ এখন সে নেলফগার্ড ব্যাক করে এলফদের সাথে মিলে তার একটা নতুন বাহিনী গঠন করবে। আর সে যায় সিনথাকে পেতে। আর এইটা হচ্ছে উইচারের বর্তমান টাইমলাইনের সিনথা। আর এখানে আজ থেকে প্রায় 100 বছর আগে এলফরা শাসন করত। এখন যদি কথা আসে ইয়ানিফারের, তাহলে ইয়ানিফার সেই মহিলাকে একদমই বিশ্বাস করে না। তবুও সেই মহিলা তাকে প্রমিস করে যখন ইয়ানিফার দুঃখে ব্যথায় জোরে জোরে চিল্লাবে সেই মুহূর্তেও সেই মহিলা তাকে সাহায্য করতে আসবে। মানে যদি ইয়ানিফার তাকে অ্যাকসেপ্ট করে শুধুমাত্র তাহলেই সে তাকে সাহায্য করতে পারবে, তার আগে কখনোই না। আর যেটা শুরু অলরেডি হয়ে গেছে, মানে আগের এপিসোডের শুরুতে, কারণ এখন ইয়ানিফারের কাছে কোনো রকম শক্তিই নেই। আর সেই শক্তি হারানোর পরে সে এখন সম্পূর্ণ ভেঙে গেছে। এখন আসে ফ্রান্সেসিয়ার কথায়। তো ফ্রান্সেসিয়াকেও সেই মহিলা স্বপ্নের মধ্যে মিথ্যা প্রমিস করে, মানে সে এল্ডার 1। আর এটা বিশ্বাস করলে সে এলফদের প্রজাতির প্রথম একটা বাচ্চা জন্ম দিবে, যার এর আগেও মিসক্যারেজ হয়েছে। তবে এখন সে একটা হোপ পেয়েছে, আর এটাকে পূরণ করতে হলে তাকে পুরুষদের মধ্যে যেতে হবে, মানে এলফ থেকে বের হয়ে সবার সামনে আসতে হবে, যাতে করে মানুষ তাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এই কথাটা টোটালি ফানি মনে হয়েছে। কিন্তু যেহেতু এখন সে এই স্বপ্ন দেবীর কথা মেনে নিয়েছে, তাই সে ভিগোকে সাথে নিয়ে তার জার্নিতে বেরিয়ে পড়েছে। এদিকে গ্যারাল্ড ও সিরি তাদের ডেস্টিনিতে চলে আসে, মানে কেয়ার মোরেমে। আর এখানে আসার পরেই উইচারের ভাই মানে বাকি উইচাররা তাকে গ্র্যান্ড ওয়েলকাম করে। আর যখন গ্যারাল এখান থেকে গিয়েছিল তখন তাদের সংখ্যা ছিল 20, আর এখন তারা 10 জনই জীবিত আছে। আর তারা প্রতি বছর এখানে মিট করে তাদের সবার গল্প শোনায়, আর তাদের প্রফিটও। আর এই বছর তাদের প্রফিট তাদের নিয়তি অনুযায়ী সিরি। আর তাকে দেখতে পেয়ে বাকি উইচাররা তাকে অ্যাকসেপ্ট করে নেয়। তবে ওসেমেরের একটু টাইম লাগে। আর সেখানে আসার পরে সবার খোঁজ খবর নেয়। এর একটু পরে এখানে স্কেল আসে, আর তার কাছে একটা গল্প আসে যেটা সে সবাইকে বলবে, যেই গল্পে সে পুরো লড়াই উইচারের ওয়ার্ল্ডের আগে গ্লাসের সাথে করেছিল। আর এটার সম্পূর্ণ হিস্টোরি উইচার গেমাররা জেনেই থাকবেন। আর যারা জানেন না, আমার মনে হয় তাদের উইচারের মুভি দ্য স্পিন অফ অ্যানিমি দেখা উচিত।
কারণ সেখানে এসকেলের মুখোমুখি ওসেমির একবার হয়েছে আর এখন তার সাথে ফাইট করে এসকেল প্রচণ্ড আহত, কিন্তু সে তার জখমের কথা তার ভাইদের বলে না। এরপর সে সিরির সাথে মিট করে, এরপর সে তার ইন্ট্রোডাকশন দেয়। এদিকে ওসেমির গ্যালার্টের সাথে কথা বলতে তার সাথে বাইরে আসে আর সে তাকে জিজ্ঞেস করে নিয়তিরানের মধ্য দিয়ে সে এমন কিছু কেন চাইলো যেটাকে রক্ষা করতে হলে ভবিষ্যতে তাকে অনেক ঝামেলায় পড়তে হবে। কিন্তু গ্যারাল তাকে এটাই বলে যে যেভাবে ছোটবেলায় ওসেমির তাদেরকে ট্রেনিং করিয়েছিল ঠিক সেভাবে গ্যারাল্ডও সিরির সাথে অ্যাডজাস্টমেন্ট করতে শিখে যাবে, কারণ কোথাও না কোথাও থেকে শুরুটা তো হওয়া দরকার। তবে সে এখন তার জন্য একটা ভালো রুম খুঁজছে যেটা এখানে পাওয়া সম্পূর্ণ অসম্ভব। আর এই কথাই তাকে এসে এসকেল বলে চলে যায়। এরপর সিরি ডিরেক্টলি গ্যারাল্ডের কাছে চলে আসে যে কিনা এসকারের আনা লেচারের হাতের ইনভেস্টিগেশন করছে। তবে এখানে সে তেমন কিছুই পায় না, কারণ বাইরে খুবই শব্দ হচ্ছিল। এরপর সে সিরিকে এখানে থাকতে বলে বাইরের অবস্থা দেখতে পেয়ে একদমই শক হয়ে যায়, কারণ বাইরের সমস্ত প্রস্টিটিউট চলে আসে আর তাদের আনার কাজটা করেছে এসকেল। কিন্তু গ্যারাল্ডের এই রাগ ওসেমির এটা বলে শান্ত করে যে সে ড্রিঙ্কের মধ্যে এমন কিছু একটা মিলিয়ে দিয়েছে যেটাকে খাওয়ার পরে আর এখান থেকে বের হওয়ার পরে তারা সবকিছু ভুলে যাবে। কিন্তু তবুও গ্যারাল এসকেলের কাছে গিয়ে তার সাথে কথা বলার ট্রাই করে, আর এই কথা বলতে গিয়েই তাদের মধ্যে একটু তর্ক হয় আর এসকেল তার উপর হাত ওঠানোর ট্রাই করে, তবে তাকে মারতে পারে না। আর সেই রাগ নিয়েই একটা প্রস্টিটিউটকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি এসকেলকে টেচার যেই জখম করেছে সেটার জন্য সে ইনফেক্টেড হচ্ছে। এদিকে ওসেমির সোজা সিরির কাছে আসে যে এখানে ঘুরে ঘুরে উইচারদের হিস্ট্রি জানার ট্রাই করছিল, আর ওসেমি সেখানে এসে তাকে অনেক ইনফরমেশনও দেয়। যেমন তাদের মধ্যে প্রথম উইচার ছিল ক্লিপ, আর যাকে কোনো একটা মনস্টার সামনে রাখাই ছুরি দিয়েই মেরে ফেলেছিল। এরপর ওসেমির তার গুরুর কথা বলে যার নাম অ্যাগলেন, অ্যান্ড অ্যাগেইন আপনারা এই হিস্টোরি উইচারের সেই মুভিতে পেয়ে যাবেন। এরপর সিরি সেখান থেকে ঘুমানোর জন্য চলে আসে আর বাইরের সমস্ত উইচাররা তাদের লকেটের মাধ্যমে বুঝতে পারে এখানে কোনো মনস্টার চলে এসেছে। এই জন্য তারা সমস্ত মেয়েদের উঠিয়ে সিরিও তার পাশের রুমে ঢুকিয়ে দেয় যেখানে তারা সবাই সেফ থাকবে। এরপর গ্যারাল সেখান থেকে ল্যাব রুমের দিকে যায় আর এখানে তার মোকাবেলা একটা ল্যাশের সাথে হয়, আর সে ছিল স্কিল যে কিনা এখন এটাতে কনভার্ট হয়ে গিয়েছে। এটা গ্যারাল্ডও বুঝতে পারে, এই জন্য সে সম্পূর্ণ ট্রাই করে তাকে না মারতে। তবে যখন ওসেমির আসে তখন এই পুরো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এখন ওসেমিরকে বাঁচানো ছাড়া গ্যারাল্ডের কাছে কোনো অপশন নেই। এরপর সে তার ব্লেডে আগুন ধরিয়ে এসকেলকে একেবারে শেষ করে দেয়। এরপরে সমস্ত উইচাররা মিলে তাদের ভাইয়ের মৃত্যুর শোক জানায় আর গ্যারাল সোজা সেখান থেকে বের হয়ে যায়। এখন গ্যারাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে সিরিকে ট্রেন করবে যাতে করে ভবিষ্যতে এমন সমস্যার জন্য সিরি ফুললি প্রিপেয়ার্ড থাকে। আর সেই সাথে এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2 এপিসোড নাম্বার 2 এখানেই শেষ হয়ে যায়। সো কমেন্ট করে জানান কেমন লাগলো এক্সপ্লেনেশন। যারা এখনো ভিডিওটা লাইক করেননি তারা এখনই একটা লাইক করুন। এমনই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর এপিসোড নাম্বার 3ও খুব শীঘ্রই আপলোড হবে। সো দেখা হচ্ছে এপিসোড 3তে। টিল দেন আল্লাহ হাফেজ।